উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব দেখো ক্লাস 6-এর থার্ড সাবমিটিভ অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের যে রায়মার্টিনের যে প্রশ্ন বিচিত্রার যে প্রশ্নপত্রগুলো তার সমাধান করব। দেখো 4 নম্বর স্কুল আগের ক্লাস হলে আমি 3 নম্বর 1, 2, 3 স্কুল ছেড়ে দিয়েছি সমস্ত প্রশ্ন ছোট থেকে বড়। তো তোমরা যারা দেখোনি তোমরা প্লেলিস্টে চেক করো, এবং যারা চ্যানেল নতুন দেখছো ক্লাস 6, 7, 8, 9, 10, 5 থেকে মানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসেরই প্রশ্ন বিচিত্রা এই চ্যানেলে সমাধান করা হয়। তো দেখো 4-এর দাগের স্কুলটা কি বলেছে। ষষ্ঠ শ্রেণী দেখো 214 নম্বর পেজে স্কুলটার নাম হচ্ছে কি বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল। এই বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রগুলো আমরা এক্ষুনি সমাধান করব। তো দেখো কথা না বাড়িয়ে ঝটপট করে সমাধান করে ফেলি। একের দাগের প্রশ্ন বলেছে দেখো ডিডিটি নামক পদার্থটি পাওয়া যায় কোথা থেকে না। ডিডিটি একটা তোমরা জানো এটা একটা বজ্র পদার্থ, এই কীটনাশক, যেটা চাষের জমি থেকে পাওয়া যায়। এই বজ্র পদার্থটি চাষের জমি থেকে পাওয়া যায়। বাঘের কোন দাঁত তুলনামূলকভাবে বড় ও ধারালো? ক্যানাইন নামক দাঁত, অর্থাৎ এই যে সামনে যে বড় বড় দুটো দাঁত সেটাকে ক্যানাইন বলা হয়। এই ক্যানাইন দাঁতগুলো তুলনামূলকভাবে বড় এবং ধারালো। মাছের হালের কাজ করে কোন পাখনা? পুচ্ছ পাখনা। পুচ্ছ পাখনা মানে তোমরা জানো মাছের যে লেজ বলে, যে আমরা বলি না লেজ খাবো লেজ খাবো, ওই পেছনে সবচেয়ে বড় লেজটাকে বলা হয় কি না এই পুচ্ছ পাখনা। পরের প্রশ্ন দেখো কি বলেছে, প্রদত্ত কোনটি পুনর্ব্যবহার সম্ভব না? না পচা সবজি। পচা সবজি মানে একবার পচে গেলে সেটার পুনর্ব্যবহার সম্ভব না। যেমন করে ক্যান্সার মানে কি, যে চামড়াটা পচে যাচ্ছে, সেটাকে আর কোনো রকম ভালো করানো সম্ভব না। তো সেটাই আর কি পচা সবজি হবে। ছত্রাক চাষ করে কারা? না ছত্রাক চাষ করে এখানে কারা হবে বলো তো? না ছত্রাক চাষ করে চাষি পিঁপড়েরা। চাষি পিঁপড়েরা হচ্ছে ছত্রাক চাষ করে। জলে রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হচ্ছে কি শ্যাওলা। শ্যাওলাকে কি বলা হয়? না জলে রেশম বলা হয়। পরের প্রশ্ন কি বলেছে দেখো না, প্রদত্ত কোনটি মেরুদণ্ডী প্রাণী? না সাপ। সাপের মেরুদণ্ড আছে, তো তাই সাপ একটি মেরুদণ্ডী প্রাণী। পরের প্রশ্ন দেখো কি বলেছে না, এখানে সাপ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। পরেরটা কি বলেছে দেখো, কন্টক তত্ত্ব বিশিষ্ট প্রাণীদের পর্বটি কি? এখানে উত্তর হবে কি একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা হবে সঠিক উত্তর। দোকান থেকে প্লাস্টিক ব্যাগ নিতে অস্বীকার করা, এটি ফোরার পদ্ধতি কোন দিকে তুলে ধরা হয়? না রিফিউজ করাকে তুলে দেওয়া হয়। ঠিক আছে। রেডিওর নব হলো এক ধরনের ড্যাশ। রেডিও নবটা কি না, রেডিও নব হচ্ছে এক ধরনের হচ্ছে না, এখানে রেডিও নবটা কি হবে না চক্র অক্ষদণ্ডের কাজ করে, যে গোল হয়ে ঘোরে। ঠিক আছে, এই হ্যাঁ চক্র অক্ষদণ্ডের কাজ করে। কোনটি প্রথম শ্রেণী লিভার? জাতি হচ্ছে এদের মধ্যে প্রথম শ্রেণী লিভার। হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? না হাইড্রোজেন সালফাইডের সংকেত তোমরা মনে রাখবে H2S। তাহলে হাইড্রোজেন কটা আছে? দুটো আছে, নিচে 2 আছে না, তাহলে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা দুটো। যন্ত্রের চলমান অংশে ঘর্ষণ কমাতে ব্যবহৃত হয় কি না পিচ্ছিলকারক তেল। পিচ্ছিলকারক তেল বা যেটাকে আমরা গ্রিজ বলি, তো সেরকম ব্যবহার করা হয়। বর্ণহীন গন্ধহীন যে গ্যাসটি বায়ুর চেয়ে হালকা সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। বেলুনে যে হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাস দেওয়া থাকে তার জন্য গ্যাস বেলুন আকাশে উড়ে চলে যায়, সেখানে হাইড্রোজেন গ্যাস। কার্বন হলো কি? কার্বন একটি অধাতু। কার্বন ধাতু না, কার্বন হচ্ছে অধাতু। এসআইতে অনুপরমাণু পরিমাপের একক হচ্ছে কি মোল। মোলের সাহায্যে অনুপরমাণু পরিমাপ করা হয়। প্রমাণ মিটারে দণ্ডটি ইরিডিয়াম ও প্লাটিনামের অনুপাত হচ্ছে 9:1। 9:1 অনুপাতে ইরিডিয়াম ও প্লাটিনাম মেশা থাকে। সৌরশক্তি একটি কি নবীনকরণযোগ্য শক্তি, অর্থাৎ সৌরশক্তি পুনরায় ব্যবহার করা যায়। কোনো বস্তু উপরিতলের পরিমাণ যে রাশি দিয়ে প্রকাশ করা হয়, কোনো বস্তুর উপরিতলের পরিমাণ, তলের পরিমাণ বলেছে এখানে কি হবে না, এখানে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে নির্ণয় করে, পার্শ্বতলের ক্ষেত্রফল। প্রথম শ্রেণীর খাদক কোনটি? প্রথম শ্রেণীর খাদক হচ্ছে কি না যারা উদ্ভিদকে খায়, এখানে হবে খরগোশ। খরগোশটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। কেরোসিন পাওয়া যায় কি থেকে? পেট্রোলিয়াম থেকে। পেট্রোলিয়াম থেকে শোধন করে কেরোসিনটা পাওয়া যায়। দেখো আমরা ইতিমধ্যেই একের দাগের যে প্রশ্নগুলো টোটাল 21টা এমসিকিউ প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি। 1, 2, 3 করে 21টা প্রশ্ন। এরপরে দেখো আমাদের এসএকিউ প্রশ্ন দিয়েছে এখানে টোটাল 14টা এসএকিউ প্রশ্ন। তো সেই 14টা এসএকিউ প্রশ্ন এক ধার থেকে আমরা এক এক করে করব। কোন মশা কামড়ালে ডেঙ্গি হতে পারে? স্ত্রী এডিস মশা। চটের ব্যাগ কোন ধরনের বজ্র পদার্থ? জৈব ভঙ্গুর বজ্র পদার্থ। মূত্রে অবস্থিত যে কোনো উপাদানের সাহায্যে বাঘ নিজের এলাকা, দেখো সেটা হচ্ছে ফেরোমনের সাহায্যে বাঘ বা কুকুর এগুলা নিজের এলাকা চিহ্নিত করে রাখে। বাড়ির একটি ইলেকট্রনিক বজ্র পদার্থের নাম হচ্ছে ছেঁড়া তার। ঠিক আছে, ছেঁড়া তার। সমস্ত পৃথিবীতে কত সংখ্যক জীব প্রজাতি বাস করে?
3 কোটি, প্রায় 3 কোটি জীব প্রজাতি এই পৃথিবীতে বাস করে। পরের প্রশ্ন বলছে দইয়ের সাজায় থাকা কোন অণুজীব দুধকে দইতে পরিণত করে? না, অ্যান্সারটা হবে কি ল্যাক্টোবেসিলাস। নৌকোর দাঁড় হচ্ছে কোন শ্রেণীর লিভার? না, নৌকোর দাঁড় তোমরা জানো 2য় শ্রেণীর লিভারের উদাহরণ। এরপরে দেখো আমরা 8এর দাগের প্রশ্নে চলে যাচ্ছি। প্রাণীর উচ্চতা সাধারণত কোন স্কেলে মাপা হয়? না, মিটার স্কেলে মাপা হয়। প্রাণীদের উচ্চতা অর্থাৎ আমাদের উচ্চতা মিটার স্কেলের সাহায্যে মাপা হয়। মানুষের হাত একটি 3য় শ্রেণীর লিভারের আলম্ব কোথায় থাকে? দেখো আলম্ব হচ্ছে ধারে থাকে, এই যে এইটা হচ্ছে আলম্ব, ঠিক আছে। মানুষের হাত হচ্ছে 3য় শ্রেণীর লিভার, এটা হচ্ছে আলম্ব। দেখো মাঝখানে বল থাকে, এই সাইডে বাঁধা এবং এই এক ধারে থাকে আলম্ব। কোনো রাশির যে সুবিধাজনক অংশ দিয়ে রাশিটি পরিমাপ করা হয় তার নাম হচ্ছে একক, ইউনিট বা একক। pH 3, পি এর যোজ্যতা কত? না 3, পি এর যোজ্যতা কত হবে 3। প্রথম শ্রেণীর খাদকের খাদ্য কি? সবুজ উদ্ভিদ বা উৎপাদক। প্রথম শ্রেণীর খাদ্য করতে কারা? যেমন খরগোশ, হরিণ, এদের খাদ্য কি? মানে সবুজ উদ্ভিদ, যাদেরকে উৎপাদক বলা হয়। টারবাইন, এই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিয়েছে, একটু দেখবে। টারবাইন ঘুরিয়ে যান্ত্রিক শক্তি রূপান্তরে কোন শক্তি পাওয়া যায়? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। টারবাইন ঘুরে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। মিথেনের সংকেত কি? CH4। মিথেনের সংকেত হচ্ছে কি? না CH4। এরপরে দেখো আমরা 2 নম্বরে চলে যাব। টোটাল 7টা প্রশ্ন নিয়ে, সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথমে বলছে, প্রশ্নগুলো দেখে নিই, অ্যান্সারগুলো নিচে আছে, আমরা দেখব। 4R পদ্ধতিতে রিসাইকেল বলতে কী বোঝো? তিমিরা কখনই পুরোপুরি ঘুমায় না কেন? তারা মাছ কোন পর্বভুক্ত প্রাণী এবং তারা মাছের বৈশিষ্ট্য? এবং কপিকল যাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে থাকে তার নাম হচ্ছে অক্ষদণ্ড, ঠিক আছে, বা অ্যাক্সেল বলা হয়। তার আকার কেমন? চাকার মতো। এমন একটি কাজের উদাহরণ দাও যেখানে টানা বা ঠেলা দুই দরকার। করাত দিয়ে গাছ কাটতে হলে টানতে হয়, ঠেলতে হয়। ডিজিটাল স্টপওয়াচের বৈশিষ্ট্যের ব্যবহার এবং কোনো জিনিসকে যদি লোহার গুঁড়ো মিশে থাকে তখন সেটি কীভাবে পৃথক করবে? না, চুম্বকের সাহায্যে, শক্তিশালী চুম্বক দিলে সেগুলো চলে যাবে। তো বজ্র ব্যবস্থাপনা দেখো 4R পদ্ধতি এখানে দেওয়া আছে, কিন্তু এখানে বলছে রিসাইকেল কোনটা? দেখো এই যে এইটা, পুনর্ব্যবহার করা। দেখো ফেলে দেওয়া বজ্র পদার্থ, এখানে দেখতে পাচ্ছ তোমরা কোন পয়েন্টটার কথা বলছি? এই যে পুনর্ব্যবহার, এই পয়েন্টটা। ফেলে দেওয়া বজ্র পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করা, যেমন প্লাস্টিক, খেলনা, লোহার তৈরি বজ্র, কাঁচ, কাগজ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা প্রভৃতিকে আবার নতুন পদার্থ তৈরি করে, এটাকে রিসাইকেল বলা হয়। তিমিরা কখনোই পুরোপুরি ঘুমায় না কেন? না, তিমিরা জলে বাস করলে তাদের শ্বাসঅঙ্গ ফুসফুস, তাদের জলের উপরে উঠে আসতে শ্বাস নিতে হয়, এই জন্য তিমিরা কখনো পুরোপুরি ঘুমায় না। এমনকি যখন তারা বিশ্রাম নেয় তখনও তাদের মস্তিষ্কে একটা অংশ ঘুমোলেও অন্য অংশ জেগে থাকে। একাইনোডার্মাটার বৈশিষ্ট্য উদাহরণ দেখো, এখানে বলে দিয়েছে। তারা মাছ, সিলিলি, এইগুলো হচ্ছে একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত। এখানে বৈশিষ্ট্য তাদের সম্পর্কে একটু লেখা আছে। এরপরে দেখো বলেছে কপিকল, এটা তো দুটো দেওয়া আছে, উত্তর বলে দিয়েছি। তারপর দেখো ডিজিটাল স্টপওয়াচের বৈশিষ্ট্যের ব্যবহার। ডিজিটাল স্টপওয়াচের দেখো এখানে সূক্ষ্মতা মানে খুব নিখুঁতভাবে পরিমাপ করা হয়, ঠিক আছে। এর ব্যবহার খেলাধুলার ক্ষেত্রে এটি ব্যবহার করে, খেলাধুলার সঠিক সময় জানতে, মিলি সেকেন্ড জানতে এটা ব্যবহার করা হয়। তারপরে দেখো এটা হয়ে গেল, এই দাগের সমস্ত প্রশ্ন হয়ে গেল। দেখো কোনো জিনিসের যদি লোহার গুঁড়ো মিশে থাকে সেটাকে কীভাবে পৃথক করবে? না, চুম্বকের সাহায্যে সেটাকে পৃথক করা যায়। এরপরে দেখো মা তেলাপিয়া কোথায় বাসা বানায়? মা তেলাপিয়া কীভাবে শিখবে? তেলাপিয়া শত্রুর হাত থেকে রক্ষা করে। তো মা তেলাপিয়া জলের নিচে নরম মাটিতে লম্বা করে অনেকগুলি খাঁজ কাটে এবং সেখানে বাসা বানায়। মা তেলাপিয়া মুখের মধ্যে ক্যাঙ্গারুর পেটের বাচ্চাদের থাকার নিরাপদ থলির মতো একটি থলি থাকে। এই থলির মধ্যে শিশু তেলাপিয়া ডিম ফুটে বের হয়। মা তেলাপিয়া এদের মুখের মধ্যে রেখেই বড় করে। তারপরে দেখো একবীজপত্রী, দুবীজপত্রী উদ্ভিদের 5টা পার্থক্য দিয়েছি। এদের মধ্যে তোমরা ছোট ছোট 3টে করবে, উদাহরণ দেবে এবং তার সম্পর্কে 2-3টে লিখে দেবে। তারপরে বলো যন্ত্রের পরিচর্যা হয় কেন? না, যন্ত্রকে পরিচর্যা করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, যন্ত্র ভালো কাজ করে, ঠিক আছে, এবং ধুলোবালি আসতে দেয় না, ঠিক আছে। এরপরে দেখো যন্ত্রের এগুলো সবগুলো দেওয়া আছে, দেখো অনেকগুলো পয়েন্ট তোমরা এখান থেকে লিখবে। এরপরে প্রশ্ন, অ্যামোনিয়া কী কী মৌল দিয়ে তৈরি? এটি কোন একটি অণুতে কটি পরমাণু থাকে? তো দেখো এখানে অ্যামোনিয়া, দেখো NH3, দেখতে পাচ্ছ এই বক্সটা, অ্যামোনিয়া নাইট্রোজেন ও হাইড্রোজেন নিয়ে তৈরি। নাইট্রোজেন 1টি থাকে, হাইড্রোজেন 3টি থাকে, ঠিক আছে। জৈব ভঙ্গুর ও অজৈব অভঙ্গুরের মধ্যে পার্থক্য, তাই তো? তো এখানে দেখো পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ, জৈব ভঙ্গুর পদার্থ 4টে পার্থক্য আছে, এর মধ্যে যেগুলো 3টে তোমরা ছোটো ছোটো দেখে 3টে লিখবে। যেগুলো ছোটো হয় তোমাদের ইজি হয় সেইগুলো লেখার চেষ্টা করবে, এটা, ঠিক আছে। এর পরেরটা দেখো প্রশ্ন ছিল, রেল লাইনের উপর দিয়ে রেলগাড়ি যাওয়ার সময় ঘড় ঘড় শব্দ হচ্ছে কোন শক্তি থেকে কোন শক্তি? যান্ত্রিক থেকে শব্দ শক্তি। পোড়া চুনের মধ্যে জল মেশানো রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। এবং ইলেকট্রিক ইস্ত্রি চালু করলে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি।
এরপরে কোনো বস্তুর আয়তন বলতে কী বুঝো, এসআইতে আয়তন একক কি, ঘনমিটার। লিটারের সঙ্গে ডেসিমিটারের সম্পর্ক। দেখো কোনো বস্তুর আয়তন কাকে বলে এখানে দেওয়া আছে, কোনো বস্তুর যে পরিমাণ স্থান দখল করে সেই বস্তুর আয়তন বলে, একক হচ্ছে ঘনমিটার। লিটার কাকে বলে, 4 ডিগ্রি সি উষ্ণতায় 277 কে উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে। এটি এসআইতে আয়তনের একটি পরিচিতি একক। 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার এবং 1 লিটার সমান 1000 মিলিলিটার। তো এই ছিল তোমাদের টোটাল বিজ্ঞানের সমস্ত প্রশ্নপত্রের আলোচনা। তো তোমাদের বলে রাখা, যারা চ্যানেল নতুন তোমরা সাবস্ক্রাইব করবে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে 5 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, ভালো করে সবাই পড়াশোনা করো।